গত 31শে ডিসেম্বর শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের কর্মসূচিটি আমরা সেদিনের জন্য স্থগিত রাখি। সরকারের তরফে তার আগের রাত্রে আমাদেরকে আশ্বস্ত করা হয় যে সরকার সকল রাজনৈতিক পক্ষ এবং মতের সঙ্গে বসে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করবেন। আমরা 31শে ডিসেম্বর সরকারকে এই আহ্বান জানিয়েছি যে আগামী 15ই জানুয়ারির মধ্যেই যেন সরকার এই উদ্যোগ গ্রহণ করে এবং ঘোষণাপত্র জারির কাজটি সম্পূর্ণ করে। আমাদের মধ্যবর্তী সময়টাতে আমরা সারা দেশব্যাপী লিফলেট বিতরণের কাজ করছি, জনসংযোগ করছি, মানুষের কাছে যাচ্ছি। মানুষের যে চাওয়াগুলো আছে পরবর্তীর সময়ের প্রেক্ষাপটে এইগুলোকে আমরা ধারণ করবার চেষ্টা করছি, শুনবার চেষ্টা করছি। এখন সরকারের কাছে আমাদের যে দাবি আছে, সরকার এখনো পর্যন্ত ফরমালি আমাদেরকে এমন কোনো কিছু জানায়নি। আমরা সরকারকে আহ্বান জানাবো, সরকারের পক্ষে সম্ভব হবে অবশ্যই আমরা যে সময়সীমার কথা বলেছি তার মধ্যেই সরকার উদ্যোগ নিলে এই ঘোষণাপত্র জারির কাজটি সম্পন্ন করতে পারবে। আমরা এই ক্ষেত্রে সরকারের থেকে দৃশ্যমান পদক্ষেপ আমরা আশা করছি। আর সরকারের যদি অতিরিক্ত সময় প্রয়োজন হয় তাহলে যৌক্তিকতার ভিত্তিতে সেই সময় আসলে বাড়ানো হবে কি হবে না আমাদের পক্ষ থেকে আমাদেরকে যখন ফরমালি জানানো হবে তখন আমরা আমাদের ফোরামের সাথে সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে সেই সিদ্ধান্ত জানাবো। 72-এর সংবিধানের প্রতি বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দলের অতি ভক্তি রয়েছে। আমরা দেখি যে তারা 72-এর সংবিধানকে তারা 71-এর মুক্তিযুদ্ধের সাথে সমানভাবে তারা ব্যাখ্যা করবার চেষ্টা করছেন। আমরা এখানে খুব স্পষ্ট করে বলেছি যে 71-এর মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে বাংলাদেশ হবার কথা, সেই আকাঙ্ক্ষাকে 72-এর সংবিধান ধারণ করতে ব্যর্থ হয়েছে। একই সাথে আমাদের 24-এর অভ্যুত্থানের স্পিরিট এবং 71-এর মুক্তিযুদ্ধের স্পিরিট এবং আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে নিয়ে পাকিস্তান আন্দোলন, প্রত্যেকটা সময় আমাদের যে সংগ্রামের ইতিহাস আছে সেগুলোকে ধারণ করে ঐতিহাসিক ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখে এবং জনগণের যে জীবনমান, জনগণের যে নিরাপত্তা, জনগণের যে মানবিক মর্যাদা, ডিগনিটির যে প্রশ্ন এবং সমস্ত ফেসিবাদী ব্যবস্থার সময়টাতে যে ধরনের অন্যায় অবিচারগুলো হয়েছে, গণহত্যা সংঘটিত হয়েছে, সেগুলোর বিচার এবং বাংলাদেশে যাতে কোনোভাবে আর ফেসিবাদ ফিরে না আসে সেই লক্ষ্যে একটি নতুন সংবিধানের প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। আমাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে যে নতুন সংবিধান তৈরি করার ম্যান্ডেট কাদের, আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি একটি গণপরিষদ নির্বাচন হবে। সেই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা জনগণের প্রতিনিধি হিসেবে নতুন একটি সংবিধান প্রণয়ন করবার ম্যান্ডেট নিয়েই তারা সংসদে আসবেন এবং একই সাথে তারা সংসদ সদস্য হিসেবেও, আইনসভার সদস্য হিসেবেও তারা ফাংশন করবেন।